তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইস ব্লগ। তো এই চ্যানেলে তোমরা কন্টিনিউ এই ব্লগের ভিডিও পেতে থাকবে, যেটাকে শর্টও হতে পারে এবং লং ভিডিও হতে পারে। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো বাকি তোমরা এই ভিডিওতে শেষ অবধি দেখো, বাকি তোমরা জেনে যাবে যে আমি আজকে কোথায় যাচ্ছি এবং কী নিয়ে আজকের ব্লগটা, এবং সারাদিন কী কী করবো আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এই জাস্ট আমি মেন রোডে উঠলাম। তো এই রোডটা রোড, এখান থেকে আমি যাবো আমার একটা ফ্রেন্ডকে পিক আপ করবো এবং তারপর আমরা আমাদের যেখানে আজকে যাওয়ার প্ল্যান সেটার জন্য বার হবো। বাজার এই মেন রোডের পাশেই, এখন বন্ধ আছে কারণ আজকে সানডে। তো সন্ধ্যাবেলা বাজার বসে। বন্ধুরা, আমরা যেতে যেতে সামনে একটা স্টেশনে এসে পড়লাম। এটা একটা রেলওয়ে স্টেশন, বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন। তো এটা হলো একটা ফ্লাইওভার। তোমরা দেখতে পাচ্ছ এই সামনে যে টাওয়ারটা আছে তাকে ক্লক টাওয়ার বলে। টাইম একদম কারেক্ট টাইম দেখাচ্ছে 9:25 সকালে। বাকি ফ্লাইওভারটা সিধা যদি নেমে যেতাম তো অন্য জায়গায়, তো আমার সেখান দিয়ে যাওয়ার তো কোনো প্ল্যান নেই। তো আমি কোনো ফ্লাইওভার ঘুরে যাচ্ছি। এখন দিনেরবেলা যখন বুঝতে পারছি না, রাস্তা ঘুরে যেত ফ্লাইওভারের আসলে তোমাদের শেয়ার করতে। তো বন্ধুরা, এটা হলো বঙ্গাইগাঁও টাউন। তো আমি এখানে আসে অল্প টাইম দাঁড়ালাম কারণ আমার ফ্রেন্ড আসছে তাকে পিক আপ করতে হবে। তো বাকি এদিকে পেট্রোল পাম্প আছে। তেল আমি এখন ভরবো না কারণ আমি সামনে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আমি ভরে নেব। তোমরা দেখতে পারো সকাল সকাল বঙ্গাইগাঁও টাউনের ভিউ। এদিকে রিয়ান পারাক দাঁড়িয়ে আছে। তো এখন যাচ্ছি হলো পেট্রোল পাম্পে, যেখান থেকে আমি তেল ভরে নেবো এবং তারপর একটা হোটেলে যাব, কিছু খাওয়া দাওয়া করে তারপর যেখানে যাওয়ার জন্য বেরোচ্ছি সেখানে যাব। তো বন্ধুরা, গাড়ির খাওয়া তো হয়ে গেল, এখন একটা হোটেলে যাব। আমি আমার খাওয়া দাওয়া কিছু করব এবং তারপর বেরোই। তোমরাও সাথে থাকো, দেখতে পারবে কোথায় কোথায় যাব এবং কী কী করবো সারাদিন। তো বন্ধুরা, এটা হলো বাগেশ্বরী মন্দিরের গেট, যেটা বঙ্গাইগাঁওয়ে আছে। আর বন্ধুরা, এখান দিয়ে যদি সোজা যাই তাহলে এই সামনে হলো বাগেশ্বরী মন্দির, বাট আমরা যাব লেফট সাইড দিয়ে। আর এটা হলো বঙ্গাইগাঁওয়ের চা বাগান। তোমরা দেখতেই পাচ্ছ চা বাগানটা কত বড়, ভিউটাও খুব সুন্দর। এখন এই চা বাগানের পাশ দিয়ে এবং পাহাড়ের পাশ দিয়ে এখন একদম একটা ফ্লাইওভারের সামনে আসলাম, যেটা নাকি চাপড়াঘাটায় আছে। তো এখন আমরা উঠলাম হলো হাই রোডে এবং এখন আমরা চাপড়াঘাটা ব্রিজটা ক্রস করব এবং সেখানে একটা ধাবা আছে, তো সেখান থেকে কিছু
নাস্তা করে তারপর বার হবো আমরা। তো এখন চলে আসলাম মানে সেই খাওয়া দাওয়া করার জায়গাতে, মানে ধাবাটাতে। এই লেফট সাইডে একদম কোনায় যেখানে চেয়ারগুলো আছে সেটা হলো ধাবাটা, যে ধাবাটার নাম হলো পাঞ্জাবি ধাবা। তো এখানে এখন কিছু খেয়ে নিই, তারপর ব্লগে দেখা হচ্ছে। খাওয়াতে বেশি কিছু ছিল না, যেখানে ছিল পাঁপড়, ছিল মশলা এবং সাথে রুটি, চা এবং সাথে হলো শাহী পনির। তো আমারও পেট পূজা কমপ্লিট। এখন ট্রাকের ধুলা খেতে খেতে যাচ্ছি যে জায়গার জন্য আমরা বার হয়েছি। তো সাথে থাকো, তোমরা জানতে পারবে কোথায় যাব। তো বন্ধুরা, এটা হলো বঙ্গাইগাঁও নতুন একটা ফ্লাইওভার। তো তোমরা দেখতে পাচ্ছেন নতুন, এটা যা শুধু এখন ট্রায়াল ভার্সনের জন্য ওপেন করা হয়েছে, পুরোপুরি এখনও এটা ওপেন হয়নি। ফ্লাইওভারের আশেপাশে ভিউটা তোমরা দেখতে পারো, অনেক বড় এবং অনেক সুন্দর। এবং সামনে লেফট সাইডে যে বিল্ডিংটা গেল সেটা হিমালয় হোটেল বঙ্গাইগাঁওয়ের। তো ফ্লাইওভার ক্রস করার পরে ফার্স্ট যেটা রাইট সাইডে টার্নিং আছে, যে জায়গাটার নাম ব্যাংতল গেট, তো সেখান দিয়ে আমি মানে যাচ্ছি এখন। এখান দিয়ে আরও মোটামুটি 40 কিলোমিটার আমার যেতে হবে। তোমরা সাথেই থাকো, রাস্তার আশেপাশের ভিউগুলো তোমরা দেখতে পারো ওখানে। তো তোমরা যারা এখনও গেস করতে পারো নাই যে আমি কোথায় যাচ্ছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি যাচ্ছি আজকে ভুটান, গেলেফু। তো সাথে থাকো, ভুটানের ভিউটা তোমরা দেখতে পারবে ভিতরে। তো তোমরা রাস্তার ভিউটা দেখতেই পাচ্ছ। বাকি এমনিতে রাস্তা খুবই ভালো। টোটাল আমি যেখানে থাকি সেখান থেকে ভুটান হচ্ছে 46 বা 49 কিলোমিটার। তো পুরোপুরি রাস্তা এরকমই, খুব সুন্দর রাস্তা। বাট অল্প লাস্ট যখন 10 কিলোমিটার মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো সেটা যদি ছেড়ে দেওয়া যায় তো বাকি রাস্তা খুব ভালো এবং মানে রাইড করেও খুব ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা, আর এই রাস্তাটা তো একদম নতুন বানানো হয়েছে। তো এখন আমি পার হচ্ছি ব্যাংতল, আর এটা হলো ব্যাংতলের কলেজ। তো এই ব্যাংতল বাজার আছে সামনে, তোমরা অল্প দূর গেলে দেখতে পাবে ব্যাংতল বাজার। ব্যাংতল বাজারটা পার করে লেফট সাইড দিকে রাস্তা আছে, তো সেখান দিয়ে আমরা যাব। তো বন্ধুরা, এখন আমরা ব্যাংতল বাজার ক্রস করে লেফট সাইডে টার্নিং নিলাম। এখন এখান থেকে যেতে হবে একদম সোজা।
কিছু চেকিং হওয়ার পরে এখন জাস্ট ভুটানে এন্ট্রি করলাম। বাট শুধু ভিউটা দেখো তোমরা বন্ধুরা, একদম জাস্ট ওয়াও, একদম ভিউটা দেখলে বুঝতে পারবে। বাকি এখানে রাস্তা হোক, বাকি আশেপাশে পরিবেশ একবার তোমরা দেখো কত মানে ক্লিন থাকে। তো তোমরা যদি আসতে চাও, প্রথমে যেটা বর্ডারে চেক হবে তোমার বাইকের আরসি এবং লাইসেন্স, সেখানে একটা এন্ট্রি করতে হয় এবং তারপর ভুটানের গেটে তোমার ভোটার আইডি জমা করতে হবে। তো তারা এখানকার একটা আইডেন্টি কার্ড তোমাদেরকে দেবে। তো যখন তুমি আবার এক্সিট করবে, সেই এখানকার আইডেন্টি কার্ডটাকে তোমরা রিটার্ন করে তোমার যেটা ভোটার আইডি কার্ড তুমি নিয়ে তোমার বাড়ি চলে যেতে পারো। সামনে দাঁড়িয়ে আছে ভুটানের ট্রাফিক পুলিশ, এবং ভুটানের যেটা ট্রাফিক পুলিশের মানে ড্রেসের কালার খুব সুন্দর একটা মানে কালার আর কি। এবং এই পাশে আছে হলো পেট্রোল পাম্প। আর এই রাস্তায় মানে ভুটানে আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে এখানে কোনো রকম আননেসেসারি কোনো রকম হর্ন কাউকে মারতে তোমরা দেখতে পাবে না, এবং মানে কোনো ওভার স্পিড বলে এখানে কিছু না, স্পিড লিমিট থাকে 40। এটা খুব একটা ভালো জিনিস। তো বন্ধু, তোমাদের কি মনে হয় ইন্ডিয়াতে এই রুলগুলো আনার দরকার? আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। বাকি তোমরা দেখতে পারো প্রত্যেকটা গাড়ির স্পিড তোমরা দেখতে পারো, একদম খুব স্লো স্লো যাচ্ছে। আর এখানে যেগুলো রুল আছে এখানকার পাবলিক খুব ভালো মতোই সেগুলো মানে পালন করে। সামনে তোমরা যেটা দেখছো সেটা হলো একটা ব্রিজ, ছোট একটা কালভার্ট টাইপের তোমরা বলতে পারো, এবং সেখানে দেখো লেখা আছে যে স্পিড লিমিট 40। বন্ধুরা, তোমরা একটা জিনিস হয়তো নোটিস করছো যে আশেপাশে দিয়ে যত গাড়ি ওভারটেক করে যাচ্ছে, কোনো গাড়ি একটাও কোনো রকম হর্ন মারছে না, বা তারপরেও কোনো রকম রাস্তা জাম নেই, এবং কোনো রকম মানে অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু নেই আর কি। তো বন্ধুরা, এই রাস্তাটার একবার ভিউটা দেখো। তোমরা যদি এই রাস্তাটা চাইলে অন্য সাইডে দেখো, তাহলে তোমরা দেখতে পারবে যে কিরকম রোদ্রু আছে। বাট এই রাস্তাটার মধ্যে গাছের জন্য মানে রোদ্রুর একদম মানে রোদ্রু বলে মনেই হয় না। তো এই রাস্তাটা হলো পাহাড়ের সাইড সাইড দিয়ে একটা রাস্তা, তো কত সুন্দর রাস্তাটা। এবং সামনে যে একটা ঘরের মতো দেখছো, তো সেটা হলো একটা ক্যাম্প। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো এটা হলো একটা ব্রিজ, এবং মানে পাহাড়ের পাশেই ব্রিজ টাইপের একটা জায়গা। তো এখানে সবাই দাঁড়ায় মানে ফটোশ্যুট করে। তো আমি এখন দাঁড়াবো না, আমি যখন আসার সময় আমি এখানে দাঁড়াবো, কারণ হয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ আমাকে আবার ব্যাক করতে হবে, তাই জন্য। আর তোমাদের এই ভুটানের ভিতরের এই ভিউগুলো দেখে তোমাদের কেমন লাগছে আমাকে নিচে কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দেবে। তো বন্ধুরা, একবার এই জায়গার ভিউটা একবার তোমরা দেখে নাও, খুব সুন্দর একটা ভিউ। এখানে একটা ব্রিজ আছে, আমি দেখাচ্ছি ভিডিওতে আগে। এখানে আমরা একদম পাহাড়ের পিছনে ব্রিজ, এবং সেখানেই আমরা মানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা দেখে নাও একবার, এটা হলো এই ব্রিজটা, এবং সেখানে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, সবাই বাইরে বাইরে থেকে আসে এখানে এবং এই জায়গাটার ভিউটা উপভোগ করে। এবং সাইডে আবার দেখতে পারো সবাই এখানে যে যার মতো করে মানে ফটোশুট করছে। এবং এদিকে একটা নদী, এটা ভুটানেরই। এই জায়গাটাও খুব সুন্দর। ব্রিজটা খুব একটা লম্বা না, বাট খুব সুন্দর।
কিন্তু আমরা মানে ভুটানের ওই পারে যেতে পারবো না, মানে এই ব্রিজটা ক্রস করে যেতে পারবো না। আমাদের যেটা পারমিট সেটা হলো এই মানে ভুটানের ব্রিজ অবধি। যখন লকডাউনের আগে তখন ভুটানের ভিতরেও যাওয়া যেত, বাট কিছু কারণের পরে তারপর কোভিড যখন গেল তারপর থেকে মানে এই ব্রিজটা অবধি লাস্ট সীমানা, তার ওই পারে মানে যেতে দেওয়া হয় না আর কি। তো এটার কি কারণ সেটা জানি না। তো তোমাদের এই জায়গার ভিউটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্টে জানাই দিও। এখন ব্যাক করব, কিছু ফটোশট তুললাম। তো এখন এখান থেকে যাব হলো আরেকটা যে ব্রিজের সামনে ভিউ পয়েন্ট ছিল, যেখানে বলেছিলাম তোমাদেরকে যে আমি আসার সময় এখানে দাঁড়াবো, তো সেখানে এখন আমি যাব। তো আসলাম সেই জায়গাতে যেখানে নাকি এখন অবধি তো কোনো মানুষ নেই, বাট এখানেও অনেক ভিড় হয়। এখানে সাইনবোর্ড লাগানো ছিল স্পিড লিমিট 40, এটা সবখানেই লাগানো রাস্তার মোটামুটি 500 মিটার পর পর তোমরা এরকম সাইনবোর্ড দেখতে পারবে। বাকি এই জায়গার ভিউটা তোমরা দেখতে পারো, খুব সুন্দর একটা জায়গা। তো এখান থেকে সোজা এখন আমি যাব চেকপোস্টে, এবং সেখানে আমি আইডেন্টি জমা দিয়ে এখানকার যেটা দিয়েছিল সেটা দিয়ে আমি আমার ভোটার আইডি কার্ড নিয়ে আমি সিধা ভিজিট করব। কারণ একদিনে সব জায়গার ভিউ তো দেখানো সম্ভব না, আমি আরও যেটা ভিউ আছে আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো কারণ এখানে বেশি টাইম থাকলে অনেক দেরি হয়ে যাবে। এবং তো এখন বার হবো সোজা, তারপর সামনে একটা ধাবা আছে, সেখান থেকে কিছু খেয়ে আমি তারপর বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা, সারাদিন ঘোরার পরে এখন আমার খুব খিদা পেয়েছে, তো আমি এখন কিছু খেয়ে নিই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, তো তখনের জন্য বাই।